জিনিস হাজির হয়ে যাবে, মাল একদম খাঁটি, তাই নাকি? খেয়ে দেখে নেবে, নন্দ বাজে কথা বলে না, খাঁটি মাল পাই বলে। অফিসার বাবুরা, আমার গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। আচ্ছা চলি, নমস্কার বাবু। তুমি এখানে আর আগে আমি জানতে চাই, বলো তুমি কেন এখানে? ভাগ্যের লেখা আমাকে খেলা দিচ্ছে। হারিয়েছে রাস্তা প্রাপ্ত হয়েছে, গোকুল, পরিবেশ কোথায় যার সঙ্গে তুমি চিরবন্ধনে আবদ্ধ হয়েছিলে? গোকুল, ভাবছো আমি কিছু জানি না? আর আমাকে লজ্জা দিও না গোকুল, অনেক শাস্তি পেয়েছি আর আমি সইতে পারছি না গোকুল। লজ্জা তোমার? বেশ তো নিজের নাম ভাঙিয়ে পায়ে সবাই করছ, ইচ্ছে করছে আমি তোমাকে লিখে পড়া জানা মেয়ে হয়ে তুমি এমন ভাবে ভুল পথে যাবে আমি ভাবতেও পারিনি। আমি ওকে ভাবতে পেরেছিলাম, কিন্তু এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না গোকুল। গ্রামের লোকের কুচ্ছাল ভয়ে বাবার সম্মান রক্ষা করার জন্য গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। যে পথে যায় পথের আর শেষ হয় না, এক বিপদ থেকে আরেক বিপদের মধ্যে পড়েছিলাম, শেষে এই পথ ছাড়া আমার অন্য কোনো পথ খোলা ছিল না গোকুল। তাই দেখো বিক্রি করে পয়সা পাই করতে লাগলে কেমন? গোকুল, তুমি বুঝতে পারছো না। থাকে আর বোঝাবার দরকার নেই। যদি তুমি আত্মহত্যা করতে আমি অনেক শান্তি পেলাম। তাই হয়তো করতাম গোকুল, কিন্তু পারলাম না শুধু একটা মুখের দিকে চেয়ে। দোষ তো আমি করেছি, কিন্তু আমার জন্য সে কেন মরবে? আর কথা বলছো তুমি? তাই আমার বাপের ভাষণ ওটাও যে আমার সঙ্গে দিনে দিনে বেড়ে উঠেছে। পাপের চিহ্ন কিসের কথা বলছো তুমি? গোকুল, আজ আমি বন্ধুরা, গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। আমি জীবনে এমন একটা ভুল করেছি যার জন্য তুমি বিশ্বাস করো গোকুল, শুধু শুধু ওর জন্য আজ আমি এমনি ভাবে নিজেকে সবার কাছে মিলিয়ে দিয়ে আমি পয়সা উপায় করে চলছি গোকুল। ছেলে থাকে কোথায়? এখানে থাকে না। এখন কি করবে? এমনি ভাবে থাকবে না ভালোভাবে বাঁচবে? কি করে বাঁচবো গোকুল? কার কাছে কি বাঁচবো? কে আমাকে বাঁচাবে? জয়া, আমি যদি তোমায় অন্য জায়গায় নিয়ে যাই বলো তুমি যাবে? কে বা কি হবে বলো? বন্ধুরা, গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। তারপর ছেলে যখন বড় হয়ে জানতে পারবে তখন তখন কি জবাব দেবে তুমি তার কাছে? সেই জন্য তো তাকে দূরে সরিয়ে রেখেছি গোকুল, যাতে সে কোনোদিনই জানতে না পারে যে তার মা পাগলের একটা বেশ্যা। গোকুল, আমি আমার জীবনের শুরুতে একটা ভুল করেছি গোকুল, যার জন্য এমনি ভাবে আজ আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ছেলে থাকে কোথায়? পরের কাছে থাকি, ছেলেবেলা থেকে সেই তাকে মানুষ করেছে, সেই তার মা। আমি আমি শুধু পয়সা দিয়ে যাচ্ছি গোকুল, আপন বলতে ও সে। আমি আমি কেউ নই গোকুল, আমি কেউ নই। তোমাকে বলতে চেয়েছে কেউ নয়, পুলিশের নজর থেকে বাঁচবার জন্যই আজ রাতকে থাকবার জন্য আমি এখানে এসেছি।
কাল সকালেই জানো জয়া, কাল সকালেই আমি বোম্বাই চলে যাবো। সে নজর থেকে বাজে রেখে এসেছো মানে তুমি তুমি কি তাহলে আমি আজ স্বর্ণ ছাড়া জগতের মানুষ। কিন্তু কোনো কিন্তু নয়, পুরীর সঙ্গে রান্না হাজারি করা হয় আমার একমাত্র কাজ। বিশ্বাসে না হয় এই দেখো রাত্রে বেড়ানো পুলিশের আদায়, আর এই জন্য পুলিশ সবাই খুঁজে বেড়াচ্ছে। তাই তাদের হাত থেকে বাঁচবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। এখন তুমি কি করবে? যেমন করেই হোক আজকে রাতটা আমাকে এখানে লুকিয়ে রাখো। আমি কথা বন্ধুরা, দিচ্ছি জয়া। গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। তা নয়, এখানে এই পরিবেশের মধ্যে তুমি তোমার কোনো আপত্তি আছে? না তা ঠিক বলছি না, মানে এক ঘরে দুজনেই। আচ্ছা ঠিক আছে, তাহলে জয়া, তাহলে এই টাকাগুলো তুমি রেখে দাও। টাকা এত টাকা আমি কোথায় রাখবো? রাখতে না পারো খরচ করে দিও। হ্যালো তোমায়, আমি আজ বাসি জয়া। তাই তোমার প্রয়োজনে এই টাকা কথা যদি খরচ হয় আমি জানবো। করলেও সৎ পথে আমি ব্যয় করেছি। মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। কোথায় যাচ্ছ গোকুল? লোকদের বলে আসি, চিন্তা করবে। হ্যাঁ, ভালো কথা। অনেকদিন জানো জয়া, অনেকদিন ভালো খাওয়া হয়নি। তাই বলছিলাম যদি পারো মনের মতো করে রান্না করো। গোকুল আর ভরে আজ খাবো জয়া, আর ভরে আজ খাবো। আমি কি করলাম? আমি কি করলাম? কেন আমি আবার মায়ার বন্ধনে জড়াতে যাচ্ছি? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি আমি আর কাউকে আমার নিজের সঙ্গে আমি জড়াতে পারি না। আমি বন্ধুরা, আমি তো আর গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। আমি পরিবেশটা ধরে বিবাহিতা স্ত্রী, আমি আরেক কারো নই, আমি আরেক কারো যে প্রাসাদে আমার অধিকার নেই সেই প্রাসাদকে আমি চুরমার করে দেব। আমার এই বাবার পয়সায় মাতবাড়ি করবে আর আমি থাকবো তাদের অনুদাসের দাস হয়ে। এতখানি হীনতা স্বীকার করার জন্য এই বুদ্ধ মুখার্জির জন্ম হয়নি। আসুন আসুন, আপনাকে আমার দরকার। খাতাগুলো আপনি কমপ্লিট করেছেন,
আগে সে বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না, অল কমপ্লিট করে দেবো। এই ছয়টা আছে নাকি? আছে, কিন্তু সেটা আপনার পক্ষে নেওয়া সম্ভব নয় স্যার। কেন? আপনার সেগুলো হলো চোরাই মালের অর্ডার, মানে এক কথায় যাকে বলে রাতারাতি বড় লোক। আই সি, সেটা কি জানতে পারি? আগে ধরুন আফিম থেকে আরম্ভ করে বাইরে থেকে জাহাজে যেসব চোরাই মাল আসে তাকে কম দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করা। তুমি কি করে জানলে? আজকে এই কাজ করেই আমি এই কাঁচা চুল পাকা করেছি, দুই একবার জেলও খেটেছি, তারপর ঘৃণা সব ছেড়ে দিয়ে আপনার বাপের কাছে চাকরি নিয়েছি। আই মিন ভেরি গুড ম্যান। হ্যাঁ, তাই বেঁচে গেছি। অন্য কেউ হলে আই মিন ক্রিমিনাল হয়ে আজও ওই কথাই চলতো। তোমার বুদ্ধি আছে দেখছি। আচ্ছা ব্যোমকেশ, বলুন স্যার। আমি যদি এই চোরাইমালের কারবার করি, তুমি চালাতে পারবে? কেন পারবো না স্যার, আপনি বললে আমি রাজি, কিন্তু এই কাজে কয়েকজন ভেরি সেটেলমেন্ট লোক লাগবে, তাহলে দেখবেন আপনি রাতারাতি বড় লোক হয়ে গেছে। বড়? হ্যাঁ, আমি বড় লোক হতেই চাই। দুহাত ভরে আমি টাকা উপার্জন করতে চাই। ব্যোমকেশ, ইয়েস স্যার। কাল থেকে আমি যে পথে টাকা পাবো সেই কাজ আমি করব। এই নাও তোমার বুদ্ধির জন্য নগদ 1000 রাখো। আরো পাবে, তবে কাজে জানো বাকি না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না, তবে একটা অনুরোধ স্যার, এই দিদিমারা যেন এই জানতে না পায়। আলগা মাটিতে পা দিয়ে এই অদ্ভুত মুখার্জি চলে না। মুখার্জির কোম্পানির গাড়ির ব্যবসা ঠিকই থাকবে, আর তার ভিতর চলবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করা জাদুকরের ভোজবাজির খেলা। নিশ্চয়ই নিশ্চয়ই, যে আগে টাইপ হয়ে গেছে। রেখে দিতে পারেন। ঠিক আছে স্যার, নমস্কার স্যার। শুনুন, আমি যে কাজ করতে যাচ্ছি তা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। প্রকাশ যদি হয় তাহলে আপনার এই জলজন্ত দেহটা বাড়িতে পড়ে যাবে। বেশি দেরি হবে না। তাতেই বুঝে সুঝে কাজ করবে। ভেতরে ভেতরে অনেক দূর এগিয়ে পড়েছেন দেখছি। বাবা পয়সা রেখে গেছেন, ছেলে ফুটানি করে লাঠে তুলে দিচ্ছে। হুজুর, এখানে আর থাকা চলবে না, আজ শুধু দেখিয়েছে, কাল হয়তো চালিয়ে দেবে। অতএব দরকার কি, পেটে পড়াই ভালো। আশ্চর্য কলকাতার মাটিতে পা দিয়ে জীবনের এমন পরিবর্তন হয়েছে। চিনতে পারলো না। নাম্বারটা জানো কত? বন্ধুরা, গ্রামীণ যাত্রা বিডি সাবস্ক্রাইব করুন। একজন মরে ভাবের যন্ত্রণা ভোগ করে আর একজন প্রেমিকার হাত ধরে রবীন্দ্র সে মামলা হবে না, তা হতে দেব না। আজ তার জবাব চাই। কোথায় চলেছ? কে? তুমি কে? আমাকে চিনতে পারছো না? আজ আমার সবই বদলে গেছে, কিন্তু কিন্তু আমি তোমায় ঠিক চিনেছি। কোথায় যাচ্ছ? ফোন করতে না রাহাজানি করতে? কোন মতলবে? আমার
খবরদার শালা, মনে করেছে চিনতে পারবে না? বল শালা, কেন আমার পিছনে এসেছিস? বল। প্রভু, আমার নাম তুমি জানলে কেমন করে? বলো তুমি কে? চিনতে পারছিস না গফুর? আমি আমি যে আমি তোর পাগলা না। পাগল না, তোমার এই চেহারা। কটা দিন পরে হয়তো তাও ছাই হয়ে যাবে রে। পাগল না, মরার আগে তবুও তো তোর সঙ্গে দেখা হলো, কিন্তু যার পেছনে তুই ছুটতে যাচ্ছিস, জানিস জানিস সে কে? জানি, পরিবেশ। হ্যাঁ, সঙ্গে কে? মনে হয় তার স্ত্রী। হ্যাঁ, ঠিক তাই। তুই যাবি তার বাড়িতে? আমি জানি, হ্যাঁ আমি জানি তার ঠিকানা। জানো, হ্যাঁ জানো, তবে এখনই আমাকে নিয়ে যাবে। হ্যাঁ রে, জয়াদি কোনো খবর জানিস? জানি, সে আজ বড় ভাগিনী, এই সমাজের অনেক নিচে নেমে গেছে সে। তা তো যাবেই, নইলে ভালোবাসার দাম পাবে কি করে? অনেকদিন দেখা হয়নি তো, তোর সঙ্গে যদি দেখা হয় তাহলে তাহলে তুই একটা কথা বলবি। কি কথা বলবো? বলবি তোর পাগলা দা। পাগলা দাও।